জ্বালানি তেলের সরবরাহ বাড়ার ফলে রাজধানী সহ দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন ও ভোগান্তি কিছুটা কমতে শুরু করছে। পাম্পে 2-3 ঘন্টার অপেক্ষায় মিলছে জ্বালানি তেল। পাম্প মালিকরা বলছেন এখন তুলনামূলক কম সময়ে জ্বালানি তেল পাচ্ছেন গ্রাহকরা। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে তেলের মজুদ নিয়ে আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ মানুষ। তেলের পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা তেল সংগ্রহে অপেক্ষায় থাকতে দেখা গেছে গ্রাহকদের। তেলের দাম বাড়ানো, সরবরাহ বৃদ্ধি এবং ফুয়েল পাস ব্যবস্থা চালু সহ নানা পদক্ষেপের পর কিছুটা ভোগান্তি কমেছে বলে জানিয়েছেন পাম্প মালিক ও গ্রাহকরা। দর্শক, রাজধানীর ফিলিং স্টেশনগুলোর আজকের কি অবস্থা সেটা জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন রাকিব হাসান। রাকিব, একটু জানতে চাই আজকের ফিলিং স্টেশনগুলোর কি অবস্থা, দীর্ঘ লাইন কি চোখে পড়ছে কিনা, গ্রাহকরা কি বলছে? ন্যান্সি, আমরা এই মুহূর্তে আছি তেজগাঁওয়ের সিটি ফিলিং স্টেশনে। এখানে সকাল থেকে জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। তাদের যেই মজুদ থাকার কথা সেই মজুদ না থাকার কারণে তারা সরবরাহ বন্ধ রেখেছে এই মুহূর্তে। ডিপো থেকে নতুন করে তেলের গাড়ি আসার পর তারা আবার নতুন করে হয়তো তেল বিক্রি কার্যক্রম শুরু করবেন। তো আজকে এখানে আসলে গত কয়েকদিন ধরে দৈনিক 13,500 লিটার অকটেন এবং দৈনিক 13,500 লিটার ডিজেল সরবরাহ করা হচ্ছে পদ্মা মেঘনা ডিপো থেকে। এখানে আসলে আমরা প্রায় দেখি যে সকালবেলা এই সময়টাতে বন্ধ থাকে। তারা আসলে সারা রাত তেল সরবরাহ করার কারণে হয়তো এই সময়টাতে সরবরাহ বিক্রি করতে পারে না। আমরা যতদূর জেনেছি যে আসলে তারা এই সংকটের এই সময়টাতে গত 1.5 মাস ধরে প্রায় 9,000 লিটার করে অকটেন ডিজেল পেত। সেখানে গত 4-5 দিন আগে যখন বিপিসি নির্দেশনা দেয় যে 20% অকটেন এবং 10% ডিজেলের সরবরাহ বৃদ্ধি করার জন্য, তখন থেকেই কিন্তু তারা কিছুটা সরবরাহ বেশি পাচ্ছে এবং বেশি পাওয়ার কারণে এখন আগের তুলনায় যানবাহন চালকদের ভোগান্তি কিছুটা কমেছে। আপনি দেখতে পাচ্ছেন অল্প কিছু সংখ্যক মোটর সাইকেল এখানে আছে যারা অকটেনের জন্য অপেক্ষা করছে এবং কিছু মালবাহী গাড়ি আছে যারা ডিজেলের জন্য অপেক্ষা করছে। এছাড়া এখানে প্রাইভেট কার আছে, ব্যক্তিগত যে গাড়িগুলো সেগুলো আসলে অপেক্ষা করছে অকটেনের জন্য। তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে আসলে আমরা গত 1 মাস